हमें देखनी है आजादी हर हाल में हमें তখন আমার মেয়ে 9 বছরের একটাই মেয়ে আর তিনটে মারা গেছে। সেই থেকে এই পথে রয়েছে। মেয়ে আজকে হয়ে গেল 33-32 বছর বয়স হয়ে গেল। জানতো রেখেছিলাম ওইখান থেকে চলে যেতাম, নিজের দেহ ব্যবসা করে ওরা একটু মানুষ করেছি, পড়ালেখা শিখিয়েছি, ওরা একটা সমাজে দাঁড়িয়েছে। আমি এখন ওই পথে রয়েছি আর এটাই এখন চলে আছে শেষ জীবনটা। থাকতে তো চাই না, সেরম সংসারের মতন কিছু পেয়ে গেলে যাতে সংসারটা চলে গেলে হলো। যেরকম এইখান থেকে চলে যাচ্ছে, টান সুবিধে অসুবিধা হচ্ছে, তাও ম্যানেজ করে। ছোটবেলায় আমাদের না পরিবর্তন হয়নি, সেরকম সুখ সুবিধে পাইনি, দেখতে পাইনি, বুঝতে পাইনি। ওই জন্য এখনো এখানে নাক ঈশ্বর মতন যদি চিরস্থায়ী কিছু পেয়ে যায় তাহলে আর এই এখানে আর নাক রগড়াবো কেন? তাহলে তো ভালো হতেই চাই, তাহলে আর এই কষ্টের মধ্যে থাকবো না। কষ্টটা তো আর সুবিধে নয়, এই 4টে গালাগালি দিয়ে চলে যাচ্ছে, কে মাতলামি করে মা গোষ্ঠী খানদান মধ্যে চলে যাচ্ছে, এগুলো তো কষ্টই। এইটু যদি সুখ সুবিধে পেয়ে যাই তাহলে আর এই কষ্টটা দেবো। এটাই হয়, ওই গালাগালি খিস্তি হয়তো 5 টাকা চাইতে গেলে তেরি মেরি করে ওঠে, মানতে পারে না, তেরি মেরি করে ওঠে, কাছে ঢুকে যায়। তখন সব মেয়েরা এক জায়গায় জোট হয়ে যায়, তখন একটু চেপে যায়, চুপচাপ বেরিয়ে চলে যায়। আমাদের না কষ্ট থাকলে আমরা এখানে আসতাম, এই পথটা বেছে নিতাম না, ওই জন্যই এখানে আসতাম। যে যার করতে সে যার তো আসছে, ছেলেপেলে তো বড় করতে হবে, ছেলেপেলে বড় না করলে চলবে কোথায়? ওই তো শ্বশুর বাড়িতে চলে এলাম, এসে বাপের বাড়িতে থাকলাম, বাচ্চাগুলোকে নিয়ে এসে রাখলাম, ওই পাড়ে ছিলাম, ওই পাড়ে গিয়ে ওই পাড়ে একজন দিয়ে গেলাম, পড়ালাম, বিয়ে হয়েছিল ভালো না, মাথা কষ্ট করে এখানে এসেছি, মদকে অত্যাচার করতে, রান্না করতে, খেতে দিতে মাকে আমার অফিসে এসে দেখা করলে এবং বললে, তোমাদের সাধুবাদ জানাই যে আপনারা আমাদের মায়েদের পাশে, মেয়েদের পাশে এভাবে এসে দাঁড়িয়েছেন। অ্যাকচুয়ালি আমাদের কাজটা কিন্তু খুব কঠিন। আমরা বেসিক্যালি হাওড়া জেলা এই ধরনের মায়েদের জন্য কাজ করে থাকি। মেইনলি হাওড়া জেলার 3টে জায়গা, যেরকম হাওড়া স্টেশন, আরেকটা হচ্ছে আমাদের হাওড়া ময়দান এরিয়া এবং শালকিয়া এরিয়া। এই 3টে জায়গাতে মেইনলি এই মায়েরা থাকেন এবং কোট আনকোট, আমার বলাটা এখানে উচিত হচ্ছে কিনা জানি না, এরাও কিন্তু আমাদের সমাজসেবী। সাধারণত এনারা আছেন বলেই কিন্তু একটা খুব বড় ওয়েন্ট আউট হয়ে যাচ্ছে, যেটা কিনা আমরা যদি আমরা সোশিওলজিক্যাল স্টাডিজ দেখি তাহলে কিন্তু আমরা সেটা কিন্তু প্রমাণিত যে অ্যাকচুয়ালি এই মায়েরা আছেন বলেই কিন্তু আমাদের সমাজের একটা বড় অন্ধকার দিক ওয়েন্ট আউট হয়ে যাচ্ছে। তা আমরা এই 3টে জায়গার মায়েদের সঙ্গে কাজ শুরু করি। প্রথমে আমরা কোভিড পিরিয়ডের সময় আমরা এদের সঙ্গে প্রথমে কাজ শুরু করে থাকি। অ্যাকচুয়ালি ওইখানে আগে যারা কাজ করতেন তারা কিছু কারণবশত হয়তো সেখানে সেই সময়টায় কাজ করতে পারছিলেন না, তখন আমাদের ডিপার্টমেন্ট থেকে, সমাজ কল্যাণ দপ্তর থেকে আমাদের একটুখানি আমাদের রিকোয়েস্ট করা হয় যে এনাদেরকে প্রথমে আমরা কাজ করি, এদেরকে রেশন ডিস্ট্রিবিউট করি আর কি। সেই থেকে আমাদের পথ চলা শুরু। তারপরে আমরা এদের জন্য খুব বেশি কিছু করতে পারিনি, কারণ অনেক কিছু করার আছে, কিন্তু সবকিছু তো করা ছোট হাতে সম্ভব নয়। তা আমরা এদের মধ্যে যেরকম ভোটার কার্ড, এনাদের কিন্তু কোনো ভোটার কার্ড ছিল না,
কিন্তু আমরা সমাজ কল্যাণ দপ্তরের কাছ থেকে সহায়তায় এদের ভোটার কার্ড দেওয়ার ব্যবস্থা করছি, এদের আধার কার্ড দেওয়ার ব্যবস্থা করছি, যেগুলো কিন্তু এর আগে আগে পেতেন না। অত্যাবশ্যকীয় এই সমস্ত নথিপত্রগুলো না থাকার দরুন এনারা কিন্তু অনেক কিছু ব্যাপারে কিন্তু এনারা বঞ্চিত হতেন, যার ফলে এগুলো হচ্ছে ছোট ছোট স্টেপিং মানে স্টেপস। এই স্টেপস গুলো আস্তে আস্তে গেলেই কিন্তু এনারা একটা মর্যাদাপূর্ণ জায়গায় একটা জীবনে তারা ফিরে যেতে পারে। আচ্ছা, স্বাস্থ্যসাথী কার্ড, যেটা কিন্তু ওনারা আগে ছিলেন, ওনারা আগে পেতেন না, কিন্তু আমরা চেষ্টা করে মানে অ্যাকচুয়ালি আমাদের কাজটা হচ্ছে ফেসিলিটেটর, যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমাদের সরকার থেকে আমরা পেতে পারি সেটা তো ওদের কাছে গিয়ে পৌঁছয় না, সেটাকে পৌঁছে দেওয়ার জন্য যে কাজটা অ্যাজ এ ফেসিলিটেটর আমরা কিন্তু এই কাজটা করে চলেছি আমাদের এই খুব সীমিত সামর্থ্যের মধ্যে দিয়ে। আর একটা জিনিস আপনাদের একটু বলবো, যখন হাওড়া ময়দানের যে মায়েরা ছিলেন কোভিডের সময়, তারা ওখানে তখন তো এই পেশা সম্বন্ধে একটা খুব অদ্ভুত একটা ইয়ে ছিল, ট্যাবু ছিল, সম্ভব এটা খুব স্বাভাবিক ব্যাপার। ওনারা তখন চলে গিয়েছিলেন যে যার বাড়িতে বা অন্যান্য জীবিকার খোঁজে, তারা কিন্তু আর ফিরে আসেনি। তো আমরা আশা করতে পারি, আমরা যদিও তাদের সাথে আর যোগাযোগ করতে পারিনি, আমরা আশা করি তারা হয়তো সমাজের মূল স্রোতেই ফিরে গেছে। এটা আমাদের কাছে একটা খুব ভালো একটা কি বলবো পজিটিভ সাইন আমরা বলতে পারি। যাই হোক, এখন আমাদের প্রচুর কাজ করা বাকি। আমাদের চেষ্টা আছে যে এদেরকে কোনো স্বনির্ভর প্রকল্পের মাধ্যমে এদেরকে ট্রেনিং দিয়ে এদের সমাজের মূল স্রোতে ফিরে আসে, অন্যান্য মানে বিকল্প জীবিকার যাতে ওরা সন্ধান পান সে চেষ্টা করবো। এই আমাদের আশা রয়েছে, পরবর্তী পরিকল্পনা রয়েছে। এছাড়াও আমরা জানুয়ারি মাসে আমাদের ওনাদের জন্য HIV ডিটেকশনের একটা হেলথ ক্যাম্পের আমরা আয়োজন করেছি, সেটা জানুয়ারি 1st উইক কি 2nd উইকে আমরা করবো, যে মায়েদের আবার হেলথ চেক আপ এবং তাদের HIV AIDS আছে কিনা তার ডিটেকশনের জন্য। এরকম ভাবে ছোট ছোট পথগুলো আমরা চলতে চাই। আপনাদের সহায়তা আমাদের কাছে অপরিহার্য। ধন্যবাদ। যা শাড়ি দিয়েছে তাদেরকে অসম্ভব ধন্যবাদ। খুব খুশি আকার যেন দিদিরা দিতে আসে। বলো তুমি শাড়িতে খুশি? হ্যাঁ আমি শাড়ি পেয়ে খুশি, আরো দিলে আরো খুশি, না দিলেও